আপনাদের সকলকেই জবলপুর ওয়াটারফলসে দেখাবো। তো জবলপুর ওয়াটারফলসটা খুবই সুন্দর, আগাগোড়াই শুনে এসেছি, এবং এটাও পিক সিজন, যে সময় ওয়াটারফলসটা আরও সুন্দরভাবে দেখা যায়। আরও এক দুটো স্পটও ওখানে আছে, খুব ভালো না রিনোন স্পট। তো আমাদের ইচ্ছে সেটা সেভাবেই যাওয়া। তাতে আমাদের একটু হয়তো কিলোমিটার বেশি পড়তে পারে, 50-100 কিলোমিটার হয়তো বেশি যেতে হতে পারে, কিন্তু যেহেতু আপনাদের দেখাবো বলে ঠিক করেছি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটাই ইচ্ছে যে আমরা ভোপাল হয়ে জবলপুর পৌঁছবো। তো আজকে আমাদের ডেস্টিনেশন জবলপুর আমরা তো সেট করেছি, তাই কিলোমিটার এখন সময় করি বলছি 11:38 এবং কিলোমিটার হিসেব দেখাচ্ছে 496 কিলোমিটার আমাদের এখন যেতে হবে। 8 ঘন্টা 37 মিনিট সময় লাগবে। রফিটা বললো যে আমি ভুট্টা খাবো, আর সঙ্গে আমরা এখানকার লোকাল মুমফালি নিলাম। সেই মুমফালিগুলো বেশ, দানাগুলো এত বড় বড়, বেশ বড় বড় দানা, ভালো টেস্টি, মানে মোটামুটি খুব বেশি টেস্ট না, আমাদের ওখানকার মতো মিষ্টি নয়, তবে ভালো, বেশ বড় বড় দানা। এখানকার লোকাল জিনিস কিছু ফ্রাই করতে লাগবে, তাই নিলাম। এখন আমরা এগিয়ে চলেছি উজ্জয়ন কোটা রোড ধরে। এইভাবে আমরা চলতে থাকবো প্রায় 469 কিলোমিটার। সামনে স্ট্রাকচারটা দেখুন, এগুলো একটা টিলা, বড় বড় টিলা, দারুণ লাগছে। রয়েছে, এই তো মজা, এই জায়গাগুলো বেশ দেখতে দেখতে যাওয়া যায়, খুব সুন্দর লাগে। মাঝে মাঝে রুক্ষ, মাঝে মাঝে একদম গ্রাসি ল্যান্ড, মাঝে মাঝে বেশ জঙ্গল, দারুণ দারুণ। ভোপালে আমরা এন্টার করছি। হ্যাঁ, সময় ঘুরি বলছে 2:31, আর আমরা এখনো ভোপাল রোড ধরে এগোচ্ছি। টোল প্লাজা, আমরা ভোপাল করিডোর টোল প্লাজা যেটা আমরা ক্রস করলাম, 6 ঘন্টা 26 মিনিট আরও লাগবে বলছে, জিপিএস বলছে, আর 367 কিলোমিটার বাকি। চিরায়ু মেডিকেল কলেজ, এদিকে আপার লেক দেখাচ্ছে, একটা ড্যাম লেক আছে এখানে, আমরা এদিকে খালি চোখে দেখতে পাবো না। আর এদিকে দেখুন বিসর্জন চলছে, নবরাত্রি। এই ভোপাল 7 কালেক্টরেট টু বাগোড়া 110। এটার পেছনে ভোপাল লেক, বিশাল বড় একটা লেক, ভোপালের নাম করা এই লেকটা। ভোপাল লেক দেখুন ডান দিকে, অনেক বড় এরিয়া জুড়ে ভোপাল লেক, বিশাল বড়। জওয়াহর जस्ट ये जगह कौन सा है? पालदा ढाबा। नहीं मतलब ये लोकेशन क्या है? भोपाल की लोकेशन है। भोपाल, आप भोपाल डालो। রাইট। ভোপাল রোডে আমরা এখন আছি, আর পালদা ধাবা আছে, পালদা ধাবাতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া সেরে এই পানের দোকানে এসেছি, ঠিক তার পাশেই বেশ ভালো পানের দোকান, আর খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, দারুণ। তো আমরা পান নিয়েছি, অভিদের জন্য একটা, আমার জন্য একটা পান নিয়েছি। আপনারা এলে পরে এখানে কিন্তু পান খেতে আসতেই পারেন, খুব সুন্দর সাজিয়ে দিচ্ছে। আমরা এখন পাঁচমারি যে ফরেস্ট, সেই ফরেস্ট আমরা ক্রস করছি, আর অনেক বড় ঘন এরিয়া আর কি, চারিদিকে ফরেস্ট বোঝাই যাচ্ছে। এই ডাক্কা বলে একটা জায়গা, একটু আগে মানে
তাই দেখাচ্ছে, যে জিপিএস তাই দেখাচ্ছে। জিপিএসে পুরো একদম পুরো ফরেস্ট দেখাচ্ছে, চারিদিকে কিচ্ছু নেই। চলুন আমরা কানেক্ট হবো জব্বলপুর ঢুকে। এর পাশে অর্পিতা বসে আছে, ও নিজের মতো নিজে বসে আছে, উনি কথা বলছে, ভালো লাগছে বেশ। এরকম সময় তো আর বন্ধুরা পাবো না, কবে পাবো চেষ্টাও জানি। তারপরে আমাদের সঙ্গে যারা এসছে ওনাদের গাড়ি সামনেই চলছে, আমরা পরপর চলেছি আগে পিছে করে। আমরা এখনো NH 45 আছি, জব্বলপুর রোড। এখনো জব্বলপুর পৌঁছয়নি, সময় হয়েছে 12:41। আমাদের এখনো মোটামুটি 111 কিলোমিটার বাকি, 2 ঘন্টা 9 মিনিট লাগবে পৌঁছে। আমরা একই রোড ধরে চলছি, NH 45। নাইট রাইড যখন যারা করবে তারা একটু খেয়াল রাখবেন যে রাস্তাবেলা ড্রাইভ করলে অনৈতিকভাবে অনেক কিছু ঘটতে পারে, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেখানে সেখানে দাঁড়াবেন না, একদম প্রপার প্লেস, যেমন কোনো বড় পেট্রোল পাম্প হোক বা বড় কোনো ধাবা বা রেস্টুরেন্ট হোক, সেই সব জায়গায় দাঁড়াবেন। রাস্তা কোথাও দাঁড়িয়ে কোনো রকম সমস্যা মানে কোনো রকম অ্যাক্টিভিটিস করবেন। এটা কাল রাত্রে আমরা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, দুটো গাড়ি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল। এই রাস্তাটা জব্বলপুর যাওয়ার রাস্তা, আর এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি জব্বলপুরের দিকে। এবং এখানে তো রাত্রে দাঁড়িয়েছি, আমরা অনেক রাত হয়ে গেছিলো, প্রায় তখন 1:30 বাজে। সেই সময় আর পসিবল হলো না যে আমরা এগিয়ে যাবো, কেননা শরীরে টায়ার্ডনেস ছিল, ওইভাবে গাড়ি চালানোটা হয়তো ঠিক হতো না। সেই কারণে আমরা ফ্যামিলি নিয়ে এখানেই স্টে করেছি। আপনারা দেখলেন লক্ষ্মী ছাড়া এবং আমাদের যিনি সহযোগী আছেন তারা একসঙ্গে গাড়ি ওখানেই রেখেছে। আর এখন রিফুয়েল করে বেরিয়ে যাবো এখান থেকে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা পেট্রোল পাম্পে যে দাঁড়াই, এই যে নাইট স্টে করি, এটাতে কি কোনো সেফটির ব্যাপার আছে বা কোনো সেফটির অভাবের ব্যাপার আছে? তাহলে এটাও জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা এখন অবধি যেখানে যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে লোকালয়ের মধ্যে বড় বড় পেট্রোল পাম্প, যেগুলো দেখে মনে হচ্ছে জাঁকজমকপূর্ণ এবং 24/7 খোলা সেসব জায়গায়। যদিও এটা কাল রাত্রিবেলা অপারেবল ছিল না, কিন্তু আমাদের কাছে আর অপশানও ছিল না, সেই কারণে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এবং তাতে কী হচ্ছে, কোনো অসুবিধার কিছু হয়নি। আর সবচেয়ে বড়ো কথা, এখানটা কিন্তু এখন আমরা পেট্রোল নেব, কিন্তু পেট্রোল পাম্পে কী হয়, সকাল সকাল বাথরুম টয়লেট ইউজ করারও একটা অপশান থাকে। কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি সেখানটায় হচ্ছে ম্যানেজার পাম্প হাউস বন্ধ, মানে পাম্পের যে রুমটা সেটা বন্ধ করে দিয়ে চলে গেছে। অটোমেটিক্যালি কী হচ্ছে, এখন আমরা সেটাকে ব্যবহার করতে পারছি না, জল আসছে না। এটা একটা সমস্যা রয়ে যায় পেট্রোল পাম্পে। এর আগে আমি সমস্যাটা ফেস করিনি, আজকে এটা আমার এক্সপিরিয়েন্সের মধ্যে চলে এলো এই যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। গুড মর্নিং ফ্রম কি বলবো, NH 45 জব্বলপুর ফ্লাইওভারের আগে আমরা স্টে করেছিলাম পেট্রোল পাম্পে। বেরিয়ে গেলাম, এখন কানেক্ট হলাম হাইওয়েতে NH 45-এ। এবার এগোচ্ছি জব্বলপুরের দিকে। আমাদের আজকে ডেস্টিনেশন জব্বলপুর ওয়াটারফলস, আর সেটা দেখে আমরা এগিয়ে চলবো এবং যতটুকু টানা যায়, যতটা সম্ভব টানা যায় আমরা এগিয়ে যাব। থোড়া একটু ঠান্ডা লেগে গেছে, কাল রাত্রিবেলা অ্যাকচুয়ালি ওয়েদার এখানটায় ড্রপ করছে মাঝে মাঝেই, রাত বেলাতে ভালো ঠান্ডা হয়ে যাচ্ছে, এসি চালিয়ে শুতে হচ্ছে গাড়িতে, অনেক রকম সমস্যা। এদিকে রুদ্র আছে সঙ্গে, ওরও গরম লাগছে, ও ঘেমে যাচ্ছে, এইরকম একটা সমস্যা। আর কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এগিয়ে চলেছি। এটা আমাদের জীবনের ফার্স্ট টাইম কার ক্যাম্পিং বলতে পারেন, যে আমরা আজকে প্রায় 4 রাত কন্টিনিউ নয়, এই ট্রিপে প্রায় 4 রাত আমরা পেট্রোল পাম্পে স্টে করেছি। এটা আমাদের লাইফের সবচেয়ে প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এক্সপিরিয়েন্স। এবং ভগবান যদি আশীর্বাদ করেন তাহলে এরকম অনেক এক্সপিরিয়েন্স হবে অদূর ভবিষ্যতে। তো এটাই বলতে যাচ্ছি যে খুব অ্যাডভেঞ্চারাস ট্রিপ হয়েছে, খুব ভালো একটা ট্রিপ চলছে, এবং আপনাদের আশা করি খুব ভালো ট্রিপ একটা দেখাতে পারবো, দিতে পারবো। কিন্তু আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এই চ্যানেলকে সাপোর্ট করবেন, যাতে ভবিষ্যতে আরও এই ধরনের অনেক 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 অ্যাডভেঞ্চারাস এবং মজাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আমরা মধ্যপ্রদেশ ট্রিপে আছি এখন। আমরা মধ্যপ্রদেশের থেকে মধ্যপ্রদেশের একটা ওয়ান অফ দ্য পপুলার ডেস্টিনেশন জব্বলপুরের দিকে এগোচ্ছি। তারপর আমরা উত্তরপ্রদেশে ঢুকবো, ইউপি, তারপর বিহার, তারপর ওয়েস্ট বেঙ্গল।
পার্ক করে দিলাম। পার্কিং লটটা অনেক বড় আছে, পেছনে রেস্টুরেন্ট সবই আছে। এখানে নেমে আপনার পায়ে হেঁটে যেতে হবে, আর এখানে গাইডের ব্যবস্থাও আছে। আর আমরা এখানটা পোহা আছি, শ্রী এখানে পোহা খাচ্ছে। পোহা নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য, সেটা খাওয়া হয়নি, এখনও ব্রেকফাস্টটা কমপ্লিট করছি, তাই তো শ্রী? ঠিক আছে চলো। শ্রী কিন্তু এই ট্রাভেলে একদম পুরো ফিট, ঠাকুরের আশীর্বাদে ও একদম মানে খুব বেশ এনজয় করছে আর কি। ধোঁয়াদা ওয়াটারফলস, জলপ্রপাত। টয়লেট আছে, দেখিয়ে দাও। ডান্স বেবি, ডান্স ডান্স ডান্স। রুদ্র ডান্স করছে, রুদ্র হেভি মজা আসছে, ডান্স করছে, রুদ্র দিয়ার সঙ্গে ডান্স করছে। চলো এগিয়ে যাচ্ছি তত থ্রিল অনুভব করছি। ও অসাধারণ 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 অনুভূতি, দারুণ লাগছে। অবশ্যই আপনাদের আসা উচিত এসব জায়গায়। এই দেখুন এখানে অনেক দোকানপাট আছে, আপনারা কিছু কিনে খেতে চাইলে খেতে পারবেন। আর এই দেখুন পা ভেজানোর আদর্শ জায়গা, স্নান করা পা ভেজানোর আদর্শ জায়গা এই ধোঁয়াদা ওয়াটারফলস। এটাই আর 1 মাস পরে ডেথ হয়ে যাবে, আর প্রায় 20 থেকে 30 মিটার নিচে চলে যাবে একদম। হ্যাঁ বাবা, জল এতদূর চলে এসছে। ওইদিকে এনজয় করছে, 100% এনজয়। হ্যাঁ 100% এনজয়। আর এটা ধোঁয়াদা ওয়াটারফলস, অসাধারণ। দারুণ দারুণ এনজয়, দারুণ অসাধারণ।
জিনিস বানিয়ে নিলাম, হাতে তৈরি করছে পাথর কেটে। কোথায় বল নাম, ফ্যামিলির নাম থাকবে। কমপ্লিট হয়ে গেছে আমাদের এটা। আমরা বেরিয়ে গেলাম ধোঁয়াধার ওয়াটারফলস দেখে। বেড়াঘাট যে জায়গাটার নাম, আমরা সেখানে গিয়েছিলাম, কিন্তু বেড়াঘাটে একটা এটা ছাড়াও একটা মূল আকর্ষণ আছে, সেটা হচ্ছে নৌকা বিহার। সেই ঘাটের মাঝখান দিয়ে নৌকা বিহার করানো হয়, কিন্তু আনফর্চুনেটলি সেটা 15 জুন থেকে 15 অক্টোবর পর্যন্ত বন্ধ আছে। তো অক্টোবরে এখন 15 এখনও দেরি আছে, আমাদের পক্ষে তো পসিবল নয় এখানে থাকা। তো ভগবান আশীর্বাদ থাকলে, ভোলেনাথের আশীর্বাদ থাকলে হয়তো যদি আবার আসতে পারি তাহলে আবার আসবো। আর এরপরে ট্রিপে আপনাদের দেখাবো যে এখানে কীভাবে নৌকা বিহার কেমন একটা আকর্ষণীয় ব্যাপার বা কতটা সুন্দর। আজকে আমরা বেরিয়ে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে শিলিগুড়ি। এখন আমরা মোটামুটি কিলোমিটার 6 এগিয়ে এলাম, আর গুগল মাতা আমাদের যে রুট দেখাচ্ছে ঠিক সেভাবে আমরা চলছি। আমাদের শিলিগুড়ির টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে 1131 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে 1131 কিলোমিটার এবং সময় দেখাচ্ছে 22 ঘন্টা 20 মিনিট। আর সময় ঘড়ি বলছি এখন মাঝে 1টা বেজে 6 মিনিট। কীভাবে চালাচ্ছে, কীভাবে গাড়িটা চালাচ্ছে, সাফারিটা জঘন্যভাবে চালাচ্ছে। এটা যা তা মানে গাড়ি পেলে যে কী মনে করে নিজেকে ভগবান। তো এখন সময় ঘড়ি বলছে 1টা বেজে 6 মিনিট, আমাদের 22 ঘন্টা 20 মিনিট লাগবে। অর্থাৎ আমাদের আজকে নাইট হল্ট করতে হবে এবং হয়তো কালকেও করতে হবে, তাহলে আমাদের সেইভাবে এগোতে হবে। আমরা চেষ্টা করছি আজকে অনেকটা টেনে নেওয়া, বাকিটা উপরওয়ালার ইচ্ছে। আর রাস্তায় আমরা একই রুট ধরেই এগোবো, যদি কোনো ডাইভারশন আসে বা অন্য কোনো নতুন রুট নিতে হয় অবশ্যই দেখাবো, এবং যদি কিছু আকর্ষণীয় দেখতে পাই অবশ্যই দেখাবো। আপনারা থাকবেন আমার সাথে, আমাদের পাশে, আমার চ্যানেলে। দেখুন কী পরিমাণ বৃষ্টি শুরু হলো, কী পরিমাণ বৃষ্টি, অসাধারণ লাগছে। এই ট্রিপে সব রকমের অনুভূতি পেয়েছি। আমি বলেছিলাম উত্তরাখণ্ডে জিম করবেটের মধ্যে দিয়ে, ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে রাত্রিবেলা নাইট ট্রাভেল করা, সেই অনুভূতিও যেমন পেয়েছিলাম গতকাল। আজকে এই রকম একটা মানে অসাধারণ বৃষ্টি, মানে কী পরিমাণ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। সেই বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, এটা একটা আমার মানে ইচ্ছের মধ্যে একজন একটা, যদিও খুব সন্তর্পণে চালাতে হচ্ছে, খুব সাবধানে। শ্রী শনি ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে এসেছি আমরা। বিকেলের একটু খাবার প্যাকিং করব। আর ভিউটা হেভি, ওহ দারুণ ভিউ, ঘাটের ভিউটা অসাধারণ। দেখতেই পাচ্ছি টোটালটা ঘাটের ভিউ, একদম পাহাড় পাহাড় হয়ে আছে। পাহাড় নয়, টিলা আমার যতটুকু মনে হচ্ছে, মানে খুব একটা বড় না আর কি। আর এদিকে হচ্ছে
এই ধাবাতে আমরা বসে চাটা খেলাম। পুরো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, চালানো যাচ্ছিল না গাড়ি। ঠিক আমরা দাঁড়িয়ে আমরা দুজন চা খেলাম, অর্পিতাও খেলো। আর একটা অর্ডার দিচ্ছি এখানকার লোকাল ফুড, লোকাল ডিশ বেশিরভাগই চলে, সেভ টমাটার, ইউপির লোকাল ফুড হয়, সেভ টমাটার আর রুটি, তন্দুরি রুটি। ঠিক আছে, অর্ডার দিই। খালি চোখে দেখার জিনিস, ক্যামেরা কত যাচ্ছে করতে হবে না। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी 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 है। इन रास्तों पे चले थे साथ हम, नए एक सफर का करें आगाज हम। दिल की कलम से लिखे आसमां पे हम, नए इस सफर का करें आगाज हम। মির্জাপুর, মির্জাপুর না না মির্জাপুর, মির্জাপুর। মির্জাপুর বারাণসী হাইওয়ে টোল প্লাজা আমরা চলে এসেছি। দেখুন লাইন। আর এখান থেকে এলাহাবাদ খুব সম্ভব 60 কিলোমিটার্স বাকি আছে। এলাহাবাদ থেকে নেক্সট আমরা কীভাবে এগোবো এখন সেটা প্ল্যান করিনি। এলাহাবাদ ঢুকলে আমরা বুঝতে পারবো যে কীভাবে করা উচিত। এতে ঢুকে গেলে পরে এবার আমরা এখান থেকে কতক্ষণ লাগবে এলাহাবাদ সেটাও দেখতে হবে, দেখে তারপর আমরা ডিসিশন নেব যে তারপর এগোনো যায় নাকি সেখানে হল্ট করবো কিছু, সেই বিষয়ে ডিসিশন নেব। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 1:35 রাত্রি। আর যেমনটা চেয়েছিলাম যে যেন বৃষ্টি হয়, কাল বৃষ্টি হোক, কোনো অসুবিধা নেই, কার্পেট খুব ভালো লাগবে। তো বৃষ্টি হচ্ছে প্রচুর, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বেরোতে না বেরোতে বৃষ্টির জমকা শুরু হয়েছে। আর এদিকে মোটামুটি মির্জাপুর আরও 66 কিলোমিটার দেখালো, তো বাসে চলে এসছে। গুড মর্নিং, যদিও মর্নিং হয়নি, মর্নিং হয়নি এখনো, মিড নাইট। আমাদের মর্নিং হয়ে গেছে অলরেডি। আমাদের মর্নিং আমাদের হয়ে গেছে। শ্রী পিছনে চলে গেল শুতে। বেড সেট আপ থাকলে এটাই মজা যে একজন অল্টারনেট করে শুতে যেতে পারে। আমি সেটাই যতটা সম্ভব চেষ্টা করি নিজের অ্যাডজাস্টমেন্টটা করে নেওয়ার, করতে এই কারণে চেষ্টা করি যে যাতে আমি ওখানে কমফর্ট হয়ে যাই।
অ্যাডজাস্ট হয়ে যাই। কেননা ইন ফিউচার যদি কোনো সময় ভগবান যদি এই ধরনের ট্রিপ দেয় তাহলে আমাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। সেই কারণে আমি অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করি সেটার সঙ্গে। কেননা গুড মর্নিং ফ্রম মির্জাপুর, অ্যাকচুয়ালি মির্জাপুর নয়, ফ্রম দ্য ইউপি বর্ডার। আমরা ইউপি বর্ডারে জাস্ট এন্ট্রি করেছি, করে নিয়ে একটা পেট্রোল পাম্পে তেল ভরেছি। যেহেতু ইউপিতে তেলের দাম 95.99, অর্থাৎ অনেকটাই কম আমাদের স্টেট থেকে। আমার এই ভিডিওর মাধ্যমে একটা রিকোয়েস্ট সব সরকারের কাছে থেকেই থাকে যে যদি কোনো সরকার নিজের জনসাধারণের জন্য কিছু করতে চায়, তো এখন এটা ফুয়েলটা খুব ম্যান্ডেটরি একটা বড় জায়গা মানুষের নিজস্ব কাজকর্মের ক্ষেত্রে। সেই সময় যদি তারা ফুয়েলের উপরে নিজের জিএসটি ব্যাপারটাকে একটু দেখে, একটু শিথিল করে, তাহলে আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয় এবং ইভেন যারা মার্কেটিং জবে আছে তাদের ক্ষেত্রেও। তো সো ইটস ভেরি নেসেসারি যে ফুয়েল কস্টের জন্য আমাদের নমিনাল থাকে। বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ কাল থেকে, আবার প্লাস এই ফগি ওয়েদার ভালো লাগছে বেশ, মানে ঠান্ডা আসছে, এইটা জানান দিচ্ছে আমাদের শীত আসছে। চলুন এগিয়ে চলে যাক, কথা হবে, কানেক্ট হব আপনার সাথে। সঙ্গে থাকবেন অবশ্যই। আর আমাদের ফ্যামিলিকে, আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, অনুরোধ করছি। এত কষ্ট, এত কিছু দেখানো, এত ইচ্ছে, সব কষ্ট একটা জায়গায় গিয়ে আপনারা যদি সাথে থাকেন তাহলে হ্যাঁ কোনো কষ্টই লাগে না। একদম এটাই। গতকাল রাত্রিবেলা 10:30টার দিকে আমরা এই পেট্রোল পাম্পে এসে থেমেছিলাম। এটা একদম ইউপি বর্ডারে এই পেট্রোল পাম্পটা। এখানে পুরো একেবারে বৃষ্টি হয়েছে, ওষ জমেছে, তার জন্য কিছুই দেখা যাচ্ছে না। রওনা দিচ্ছি এই কারণে যে একটু রেস্ট নিয়ে নিলাম রাস্তায়, তখন একটু দাঁড়াবো, আর রাস্তায় এই সময়টা খালি থাকবে। তো এই সময়টা আমরা যতটা এগিয়ে নিতে পারি সেই চেষ্টাই করব। এখান থেকে বারাণসী দেখাচ্ছে 98 আর মির্জাপুর 28। তো বারাণসী 98, আমরা এখন যাই না, আমাদের গুগল বারাণসী দিয়ে নিয়ে যাবে না বারাণসী বাইপাস হয়ে বেরোবো, আমরা বুঝতে পারছি না। তো যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। ये तो बेमतलब प्यारी, ये तो बेमतलब प्यारी अजब सी यारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी 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 है। এখন বিহারের সোন নদীর ওপর দিয়ে যাচ্ছি আমরা, সোন নদী ক্রস করছি। আমরা ডান দিকে যাব, আর এই যে বাঁ হাত দিয়ে আপনারা যদি যান তাহলে বারাণসী 180 কিলোমিটার। আমরা ডান হাত দিয়ে ঢুকবো, এই যে সোজা গেলে বারাণসী। আমরা যদি এদিক থেকে আসি, শিলিগুড়ি থেকে যারা আসবে তারা এই সোজা এলে পরে 180 কিলোমিটার হচ্ছে বারাণসী। আর আমরা এই ভিতরে রাস্তা দিয়ে বেরোলাম। In 6.7 kilometers, keep right. NH 922। এই দেখুন বক্সা বারাণসী যদি কেউ যায় এদিক থেকে সোজা গিয়ে বা 184, ছাপড়া 55। আর দেখুন জল জমে কি অবস্থা বিহারে, খুব খারাপ অবস্থা বিহারে, জল জমে জায়গায় জায়গায় জল জমেছে। আমাদের গুগল একটা বাদিক দিয়ে রাস্তা দেখালো, সেটা হচ্ছে আপনার জগদীশপুর রোড, বিহিয়া জগদীশপুর রোড। এর ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখনো 515 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশন, আর 11 ঘন্টা 25 মিনিট দেখাচ্ছে। এখন সময় ঘুরে বলছে 12টা বেজে 9।